মার্ক করে রাখুন আপনার ক্যালেন্ডারে স্পেসিফিক কিছু ডেট, ঘুমের সাইকেলে পরিবর্তন আনার জন্য নিয়ে রাখুন একটা মানসিক প্রস্তুতি। পারলে একটু আগিয়ে ঘুমিয়ে নিন, হাতের কাজটাও আগে সেরে ফেলুন। খাবার দাবার যদি রাতে খেতে চান সেটাও একটু জোগাড় যন্ত্র করে রাখুন। স্কুল কলেজে যারা যাবেন তাদেরকে অত উৎসাহ যোগাতে পারছি না, আই এম শিওর আপনারা কোনো না কোনো একটা উপায় বেরি করে ফেলবেন এর মাঝখানে। আর অফিসে যদি একটু দেরিতেও ঢুকে পড়েন, তবে চোখের নিচে কেন কালি পড়েছে সেটারও একটা এক্সকিউজ হয়তো আপনি এই কয় বছরে রেডি করে ফেলেছেন। এত কিছু বলার কারণ, আরে এটা আগে কেন বাজলো? কারণ চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক। অনেক কিছু বদলের যুগে চ্যাম্পিয়ন্স লিগও বদলে গেছে। 21 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট আসছে, সেদিকে যাব। অনেক কিছু বদলানো হয়েছে মানলাম, কিন্তু ভাই চ্যাম্পিয়ন্স লিগের অ্যানথেমে বদল আনার কি দরকারটা ছিল? ঠিক আছে মানলাম এটা আলেকজান্ডার শেফারিনের মাস্টারপিস ফরম্যাট, কিন্তু ঠিক আগের অ্যানথেমের অর্কেস্ট্রেশনে একটা স্টেডিয়াম ফিল ছিল, সেটা মনে হলো এই নতুন রেন্ডিশনে একটু মিসিং আছে। কম্পোজার টনি ব্রিটেনি ভালো জানেন আসলে তাকে কেমন চেঞ্জ আনতে বলা হয়েছিল, কিরকম ফিডব্যাক দেওয়া হয়েছিল। আমার ব্যক্তিগত অভিমত, আই উইল মিস দ্য প্রিভিয়াস চ্যাম্পিয়ন্স লিগ অ্যানথেম। চ্যাম্পিয়ন্স লিগে আপনি আগে যেভাবে দেখেছেন, এক্সপিরিয়েন্স করেছেন, এবার সেই অভিজ্ঞতাটাই পাল্টে যাচ্ছে এবং একদম নতুনভাবে আসছে। যারা এখনো চ্যাম্পিয়ন্স লিগের এই নতুন ফরম্যাট নিয়ে অনেক সমীকরণ কষেও কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের এই নতুন ফরম্যাটটা নিয়ে আলাপ করা যাক। চ্যাম্পিয়ন্স লিগ আপনি আগে যেভাবে দেখতেন, 4টি করে দল নিয়ে 8টি গ্রুপের 32 দল নিয়ে 6 ম্যাচের যে গ্রুপ রাউন্ড ফরম্যাট, সেটা এবার আর থাকছে না। বরং এই 8টা গ্রুপ ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের সুইস ফরম্যাটটা দাঁড়িয়ে গেছে একটা আস্ত লিগ টেবিলে। মূল সংযোজন 32 দলের সঙ্গে যুক্ত হয়েছে আরও 4টা নতুন দল, সো মোট 36 দলের একটা চ্যাম্পিয়ন্স লিগ। আগের ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব থেকে শুরু হয়ে ম্যাচ হতো 125টা, সে সংখ্যাটা এখন বেড়ে দাঁড়াবে 189টা ম্যাচে। প্রত্যেকটা দল খেলবে 8টা ভিন্ন ভিন্ন ফিক্সচারের ম্যাচ, যেটা নির্ধারিত হয়ে গেছে অগাস্ট মাসেই। 4টা হোম আর 4টা অ্যাওয়ে, এতটুকু অন্তত আপনারা আগে থেকে মোটামুটি জানেন। বাকি যেটা বোঝা দরকার সেটা হচ্ছে এই 36টা দলের মধ্যে 25 থেকে 36-এর মধ্যে যারা শেষ করবে তারা কম্পিটিশন থেকে বাদ পড়ে যাবে, অর্থাৎ তারা এলিমিনেটেড হয়ে যাবে। আগে যে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের গ্রুপে তৃতীয় হয়ে শেষ করতো যারা, তারা ইউরোপা লিগের রাউন্ড অফ 16-এর প্লে অফ ম্যাচ খেলতো, সেটা আর হচ্ছে না। আপনি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ, মানে পুরোপুরি ইউরোপ থেকেই আপনি বাদ। এখন 36 দলের লিগ টেবিলে যারা 9 থেকে 24 নাম্বার স্থানে থাকবে তারা কোয়ালিফাই করবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্লে অফ রাউন্ডে। সেটা কেমন হবে ওটাতে পরে আসছি। আর যারা লিগ টেবিলে প্রথম থেকে 8 নম্বর স্থানে শেষ করবে তারা সরাসরি চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ। এটা মনে রাখা খুবই জরুরি যে প্রত্যেকটা দলের লিগ টেবিল র্যাঙ্কিং, আবারও বলছি, লিগ টেবিল র্যাঙ্কিংটা ম্যাটার করে। 1 হয়ে যারা শেষ করছে তাদের জন্য এই 1 নাম্বার র্যাঙ্কিংটা পরে আলাদা গুরুত্ব পাবে। আবার যারা 24 নাম্বারে শেষ করছে তাদেরটাও পরবর্তীতে অনেক ইফেক্ট ফেলবে পরবর্তী রাউন্ডগুলোতে। রাউন্ড অফ 16-এর প্লে অফ রাউন্ড থেকে শুরু করে যে ফিক্সচারটা দাঁড়াবে সেটা বানানো হবে টেনিস স্টাইল মেথডে, অর্থাৎ শীর্ষ বাছাই যে দলগুলো থাকবে কিংবা লিগের হাইয়েস্ট র্যাঙ্ক টিমের সঙ্গে খেলা পড়বে লোয়েস্ট র্যাঙ্কড টিমের সঙ্গে। ঠিক এই কারণেই লিগ টেবিলে একটা দল যেই পজিশনে শেষ করছে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সে ভিত্তিতে লিগ পজিশনে 9 নম্বরে থাকা দল খেলবে 24-এ থাকা দলের সঙ্গে, সেটা প্লে অফ রাউন্ডে, নকআউট রাউন্ড অফ 16-এ ওঠার প্লে অফ রাউন্ডে 10-এ থাকা দল খেলবে 23-এর সঙ্গে। এভাবে রাউন্ড অফ 16-এর প্লে অফ থেকে উঠে আসবে আরও 8টা দল যারা চলে যাবে রাউন্ড অফ 16-এ। সেখান থেকে আবারও এই টেনিস স্টাইল মেথড ব্যবহার করে বিল্ড করা হবে রাউন্ড অফ 16 থেকে ফিক্সচার, সেটা চলে যাবে পুরোপুরি ফাইনাল পর্যন্ত। চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটে টেনিস স্টাইল মেথড ইন্ট্রোডিউস করার একটাই কারণ, যাতে শীর্ষ বাছাই দলগুলো টুর্নামেন্টের শুরুতেই একে অপরের মুখোমুখি না হয়। ফলে রাউন্ড অফ 16-এর বাছাইয়ে লিগ টেবিলে 1 আর 2 নম্বরে শেষ করা দল ফাইনালের আগে কখনোই একে অপরের মুখোমুখি হবে না। আর 1 আর 2 নম্বর দলের সঙ্গে 3 আর 4 নম্বর লিগ র্যাঙ্কে শেষ করা দলের দেখা অন্তত সেমিফাইনালের আগে একদমই হবে না। শীর্ষ বাছাই দলগুলোকে ঠিক এইভাবে প্লেস করলে রাউন্ড অফ 16 থেকে চেহারাটা দাঁড়ায় ঠিক এরকম: 1 বনাম 16, 2 বনাম 15, 3 বনাম 14, 4 বনাম 13 এবং সো অন অ্যান্ড সো অন। এই একটা ফিক্সচার ড্র থেকেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনালের পাথটা নির্ধারিত হয়ে যাবে। তাই আলাদা করে যেবার ড্র করা হতো সেই ড্র করার আর প্রয়োজন পড়বে না। খেলা হবে আগের মতোই, হোম অ্যান্ড অ্যাওয়ে 2 লেগে, ফাইনালে 1 লেগে। তবে রাউন্ড অফ 16 থেকেই কান্ট্রি রেস্ট্রিকশন আর থাকছে না, এটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, অর্থাৎ একই দেশের দুটো দলই রাউন্ড অফ 16-এই মুখোমুখি হতে পারবে। লিগ ফেজে যদি একাধিক দলের পয়েন্ট সমতায় থাকে তবে সেখানে আছে লিগ ফেজ টাই ব্রেকার। সেখানে এই 10টা ফ্যাক্টর টাই ব্রেকার হিসেবে কাজ করবে একটা দলকে অন্য দল থেকে সেপারেট করার জন্য। গোল পার্থক্যটাই সবচেয়ে বড়, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড় একটা টাই ব্রেকার। এরপর গোল সংখ্যা রয়েছে, অ্যাওয়ে গ্রাউন্ডে গোল সংখ্যা রয়েছে, এরকম সব মিলে মোট 10টা টাই ব্রেকার
রয়েছে। যেহেতু শীর্ষ বাছাই এর দলগুলো টুর্নামেন্টের গভীরে যাওয়ার আগ পর্যন্ত মুখোমুখি হচ্ছে না, তো আপনি প্রশ্ন করতেই পারেন যে এই নতুন ফরম্যাটে নতুন চ্যাম্পিয়ন্স লিগের মজাটা তাহলে কোথায় থাকলো। মজাটা হচ্ছে এতগুলো বড় দল, সব দল তো আর শীর্ষ 8-এর মধ্যে শেষ করতে পারবে না, এবং এই আলাপটা দেওয়ার চেষ্টা করছে ইউএফআই যে এই লিগ র্যাঙ্কিং সিস্টেমের কারণে প্রথম 8 ম্যাচে যেরকম এক্সাইটিং ম্যাচ থাকছে, যেরকম বড় ম্যাচ থাকছে, পরবর্তী রাউন্ডগুলোতেও বড় বড় ম্যাচ পড়ার ভালো সম্ভাবনা রয়েছে। ESPN এর একটা মক আপ ড্র অনুযায়ী যে দলগুলো 13 থেকে 15 পয়েন্টের মার্জিনে শেষ করতে পারবে তারা মোটামুটি, যদি বড় কোনো অঘটন না ঘটে, তারাই শীর্ষ 8-এ থাকা মোটামুটি নিশ্চিত করে ফেলবে। আর 9 থেকে 10 পয়েন্টের মার্জিনে যদি কোনো দল থাকে তবে তারা অন্তত প্লে অফ রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। তার মানে দাঁড়াচ্ছে, ধরুন পিএসজি কিংবা ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের মতো বড় দল যদি 4-5টা ম্যাচে খুব বাজে রেজাল্ট করলো, যদি ম্যাচ হেরে গেল বা মানে অতর্কিত ড্র করে বসলো, কিন্তু তাদের নামের পাশে যদি 3টা জয় থাকে অন্তত, তাহলে তাদের ওইখান থেকে 9 পয়েন্ট একদম কনফার্ম হয়ে যাচ্ছে। যদি ড্র অ্যাড করেন তাহলে সেখানে 10 বা 11 পয়েন্ট তারা পাচ্ছে। ফলে তাদের ওই 9 থেকে 16 নাম্বার স্থানে শেষ করাটা খুবই সম্ভব, যেখানে এরকম রেজাল্ট যদি আগের ফরম্যাটে তারা গ্রুপ পর্বে করতো, তবে গ্রুপ পর্ব থেকে তারা বাদ চলে যেতে পারতো বা ইউরোপা লিগে ড্রপ করতো। এই নতুন সুইস লিগ ফরম্যাট চ্যাম্পিয়ন্স লিগের বড় দলগুলোকে টুর্নামেন্টে আরো লম্বা সময় ধরে টিকে থাকার একটা বড় নিশ্চয়তা দিচ্ছে। এবার আসুন চ্যাম্পিয়ন্স লিগ দেখার জন্য ক্যালেন্ডারে কোন তারিখগুলো আপনারা আলাদা করে মার্ক করে রাখবেন। ম্যাচ ডে 1 সেপ্টেম্বরের 17 থেকে 20 তারিখ পর্যন্ত। ম্যাচ ডে 2টার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। অক্টোবরের 1 থেকে 3 তারিখ পর্যন্ত ম্যাচ ডে 2 চলবে। আবার একটু বলে নেওয়া দরকার, ম্যাচ ডে 1 অর্থাৎ এই যে প্রথম ম্যাচ ডে রয়েছে, সেই ম্যাচ ডেতে 3 দিন ব্যাপী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো পড়বে। ম্যাচ ডে 3 আবার ইন্টারন্যাশনাল একটা ব্রেকের পর, সেটা অক্টোবরের 22 থেকে অক্টোবরের 24 তারিখ পর্যন্ত। ম্যাচ ডে 4 হবে নভেম্বরের 5 থেকে নভেম্বরের 7। ম্যাচ ডে 5 আরেকটা ইন্টারন্যাশনাল ব্রেকের পর, সেটা নভেম্বরের 26 থেকে 28 তারিখ। ম্যাচ ডে 6 ডিসেম্বরের 10 থেকে 12 তারিখ পর্যন্ত। সাধারণত আগের ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ ডে 6-এই গ্রুপ পর্ব শেষ হয়ে যেত। শুধুমাত্র এই বছরেই ম্যাচ ডে 6 দিয়ে এই বছরটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু নতুন বছরে গিয়ে ম্যাচ ডে 7 এবং ম্যাচ ডে 8 থাকছে। নতুন বছরে ম্যাচ ডে 7 পড়বে জানুয়ারির 21 থেকে 23 তারিখ পর্যন্ত, এবং ম্যাচ ডে 8 সবচেয়ে বিগেস্ট ম্যাচ ডে, সেটা হবে জানুয়ারি 30 তারিখে, যেদিন 18টা ম্যাচই একই সময় কিক অফ হবে, যেহেতু ওই দিন অনেকগুলো হিসেব নিকেশের ব্যাপার থাকবে। এরপর সম্ভাব্য নকআউট রাউন্ডের প্লে অফের যে তারিখগুলো ধরা হয়েছে, সেটা ফেব্রুয়ারি 11-12 তারিখে এবং 18-19 তারিখে। রাউন্ড অফ 16-এর জন্য ধরা হয়েছে মার্চের 4-5, 11-12 তারিখ। কোয়ার্টার ফাইনাল হবে এপ্রিলের 8-9 এবং 15-16 তারিখে। সেমিফাইনালের দুটো রাউন্ড এপ্রিলের 29-30 এবং মে মাসের 6-7, এবং ফাইনালের সম্ভাব্য ডেট জুনের 1 তারিখ। এই ডেটগুলো মনে রাখার আগে এটাও মনে রাখা জরুরি যে টাইম জোনের একটা পার্থক্য আছে। সো বাংলাদেশের টাইমটা আসলে পরের দিন ধরা হবে, জুনের 1 তারিখটা বাদে বাকি দিনগুলো আসলে পরের দিন পড়ে যেতে পারে, যেহেতু টাইম জোনের একটা পার্থক্য রয়েছে। এখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 1-এ আপনার জন্য কি কি ম্যাচ অপেক্ষা করছে? চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে বাংলাদেশ সময় 17 সেপ্টেম্বর রাত 10:45 এবং শুরু হচ্ছে ইয়াং বয়েজ এবং অ্যাস্টন ভিলার ম্যাচ এবং ইউভেন্তুস এবং পিএসভি আইন্ডহোভেনের ম্যাচ দিয়ে। প্রায় 41 বছর পর অ্যাস্টন ভিলা খেলতে যাচ্ছে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, যারা 1981 এবং 82 সালে ইউরোপিয়ান কাপ উইনার হয়েছিল। ঠিক একইভাবে ইউভেন্তুস 1 বছর চ্যাম্পিয়ন্স লিগে ছিল না, কিন্তু তারা আবারও ফিরে আসছে। তাদেরও একটা নতুন লুক রয়েছে। থিয়াগো মোত্তা নতুনভাবে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসকে লিড করবেন পিএসভি আইন্ডহোভেনের এগেইনস্টে। তবে এই ম্যাচ ডে 1-এর সম্ভবত সবচেয়ে বিগেস্ট ম্যাচ হবে সান সিরোতে এসি মিলান ভার্সেস লিভারপুল। 2005 এর সেই মিরাকল অফ ইস্তাম্বুল এবং কিংবা 2007-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের একটা রিম্যাচ আপনারা দেখবেন সান সিরোতে এসি মিলান ভার্সেস লিভারপুল ম্যাচে। বায়ার্ন মিউনিখ তারা ফেস করবে ডিনামো জাগ্রেবকে। রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলতে নামবে স্টুটগার্টের সঙ্গে, যে স্টুটগার্ট তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে 2010 সালের পর। রিয়াল মাদ্রিদেও একটা নতুন সেটআপ রয়েছে। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্ড্রিক এবং বেলিংহামদের এই নতুন ফ্রন্ট লাইনটা কিরকম করে সেটা নিয়ে অনেকের অনেক এক্সপেকটেশন থাকবে। প্রথম ম্যাচ ডের প্রথম দিনের ম্যাচ শেষ হবে স্পোর্টিং সিপি এবং লিলের ম্যাচ দিয়ে। ম্যাচ ডে 1-এর দ্বিতীয় এবং তৃতীয় দিন সেপ্টেম্বরের 18 এবং 19 তারিখ মিলে, সেটাও সেপ্টেম্বরের 18 তারিখে বাংলাদেশ সময় রাত 10:45-এ শুরু হবে। বাকি ম্যাচগুলো হবে 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 1টায় শুরু হচ্ছে স্পার্তা প্রাগ এবং জালসবুর্গকে দিয়ে, এবং একই সঙ্গে বোলোনিয়া এবং শাখতার দোনিয়েৎস। বোলোনিয়া তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে 1964-65 সালের পর। তারা সর্বশেষ ইউরোপিয়ান কাপে খেলেছিল, যদিও যেই বোলোনিয়া সাইড চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে সেই বোলোনিয়ার অনেকেই নেই। থিয়াগো মোত্তা ইউভেন্টাসে চলে গেছেন। সেল্টিক
খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার সঙ্গে। ক্লাব ব্রুজ মুখোমুখি হবে আগের চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। এবং ওই দিনের সবচেয়ে ব্লকবাস্টার ম্যাচ ম্যানচেস্টার সিটি ভার্সেস ইন্টার মিলান 2022-2023-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রিম্যাচ। ম্যানচেস্টার সিটি তাদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামবে ঘরের মাঠ এতিহাদে, যেখানে তারা 31টা ম্যাচ আনবিটেন রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। সেই দিনই আবার খেলতে নামছে পিএসজি জিরোনা, যেই জিরোনা তাদের প্রথমবারের মতো ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে নামবে পিএসজির এগেইনস্টে, যারা নতুন একটা যুগে প্রবেশ করেছে, এমবাপেবিহীন যুগে, যেই যুগে তারা এরই মধ্যে 4 ম্যাচে 16 গোল করে ফেলেছে। সেপ্টেম্বরের 19-20 তারিখে আপনার জন্য যে ম্যাচগুলো রয়েছে, যেগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:45-এ এবং বাকি অর্ধেক ম্যাচগুলো শুরু হবে শুক্রবার রাত 1টায়। সেই দিন মুখোমুখি হবে ফেইনোর্ড, বায়ার লেভারকুজেন এবং রেড স্টার বেলগ্রেড বেনফিকা। বায়ার লেভারকুজেনের হয়ে জাভি আলোনসো তার নতুন অ্যাডভেঞ্চার শুরু করছেন চ্যাম্পিয়ন্স লিগে। ওই দিন রাত 1টায় রয়েছে মনাকো ভার্সেস বার্সেলোনা, যেই রুথলেস বার্সেলোনা এখন লা লিগা ডমিনেট করছে, সেই বার্সেলোনা, হান্সি ফ্লিকের বার্সেলোনা, তারা খেলতে নামবে মনাকোর এগেইনস্টে, যেই মনাকো 2016-17 সালের পর কখনোই চ্যাম্পিয়ন্স লিগের ওই রাউন্ড অফ 16-এর বৈতরণীটা পার হতে পারেনি। ওই দিন রয়েছে আরেকটা ব্লকবাস্টার ম্যাচ, আতালান্তা ভার্সেস আর্সেনাল। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন গাসপেরিনির আতালান্তা কেমন করবে এই মিকেল আর্তেতা আর্সেনালের সঙ্গে, সেই দিকেও একটা আলাদা নজর থাকবে সবার। আতলেতিকো মাদ্রিদ ভার্সেস আরবি লাইপজিগের ম্যাচ রয়েছে 2019 সালের কোয়ার্টার ফাইনাল একটা রিম্যাচ আপনি বলতে পারেন। সেই দিন খেলতে নামবে স্টাদ ব্রেস্তোয়া, যারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামবে, এবং স্টুর্ম গ্রাজের ম্যাচ, যারাও 2000 এবং 2001 সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামছে। চ্যাম্পিয়ন্স লিগ এবং এই শনি রবিবারের লিগ নিয়ে যে 5 মিশালি কন্টেন্ট আপনারা এত বেশি পছন্দ করেন রিফাত মাসুদের, সেটাও আপনারা দেখতে পারবেন এই কার্ডে এবং ডেসক্রিপশনে। এই নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপনার কি মন্তব্য, আপনার কি এক্সপেকটেশন রয়েছে এবং কোন ম্যাচগুলো নিয়ে আপনারা বেশি এক্সাইটেড সেটা জানাতে পারেন, এবং চ্যাম্পিয়ন্স লিগের আরও অনেক কিছু নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.